হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা টপিকে আলোচনা করতে, সেটা হচ্ছে লোকবল বেশি ইম্পর্ট্যান্ট নাকি অর্থবল। তো এই বিষয়ে আমি কিছু আমার মতামত দেবো। আমি কোনো স্ক্রিপ্ট লিখে বসি না বা আগে থেকে তৈরিও করি না। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি বলি, তাই ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, এটা আমার মত। আমি হাজারটা মোটিভেশনাল চ্যানেল থেকে তাদের মত অনুযায়ী বলবো না। আমি আমার অভিজ্ঞতাতে যতটুকু সঞ্চয় করেছি বা অভিজ্ঞতা হয়েছে আমার এতদিনের জীবনে, তো সেটুকুই আমি বলবো। জীবন তো এখনও শেষ হয়নি, হয়তো আরও অভিজ্ঞতা হবে, কিন্তু এতদিনে যেটুকু হয়েছে সেটুকুই বলবো। তো ব্যাপারটা হচ্ছে, অর্থবল বেশি দরকার নাকি আমাদের জীবনের লোকবলটা বেশি দরকার। এক্ষেত্রে আমি বলবো যে দুটোই দরকার, কোনোটা বেশি কোনোটা কম। সেক্ষেত্রে আমি বলবো, এই ডিজিটাল দুনিয়াতে যখন একটা বাটন টিপলেই সব কিছু হয়ে যায় ফোনের, সেক্ষেত্রে অর্থবলটা সব থেকে আগে জরুরি। কেন? কারণটা এটাই যে অর্থ ছাড়া আমরা চোখের পাতাটাও নাড়াতে পারি না। এটা আমার মতে বলে, মানে আমি যে অভিজ্ঞতা দিয়ে পেরিয়েছি, জীবনের যে খারাপ দিকটাও আমি দেখেছি, সেখান থেকে আমি বলতে পারি যে অর্থটা এখন খুব ইম্পর্ট্যান্ট জিনিস। প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে আমার মনে হয় অর্থনৈতিক দিকটা খুব ভালোভাবে প্রত্যেকের দাঁড়ানো উচিত অর্থনৈতিক দিক থেকে, নারী হোক পুরুষই হোক। এখন মহিলা মানে হাউসওয়াইফ, এটা কিন্তু মানলে চলবে না। এই ব্যাপারটা মন থেকে বের করে দিতে হবে। অর্থের দিক দেখতে গেলে দেখা যায় আজকালকার দিনে আমরা যদি ফ্যামিলিতে 4 জন অ্যাডাল্ট থাকি, তো 3 জনকে অর্থ উপার্জন করতে হয়। ফিনান্সিয়াল দিকটা যদি ঠিক থাকে না সংসারে, তাহলে অনেকটাই অশান্তি কম হয় প্রত্যেক ক্ষেত্রে। এবার আপনারা বলবেন অর্থই সব, না, মোটেই নয়। প্রয়োজনের বেশি অর্থ কিন্তু একেবারেই ক্ষতিকারক। প্রয়োজনের অতিরিক্ত বেশি অর্থ হয়ে গেলে তখন আবার সেটা অনর্থের কারণ হয়। এটাও আমি দেখেছি। সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হয়, একজন অপরকে অ্যাভয়েড করে, একজন অপরের ওপর হিংসা করে, এগুলোও হয়। তাই যতটুকু আমাদের প্রয়োজন, খাওয়া পড়া প্লাস অসুখ বিসুখ, বাচ্চাদের পড়াশোনা, এর জন্য যতটুকু অর্থ দরকার, এবং ভবিষ্যতে বুড়ো বয়সের জন্য কিছুটা সেভিংস করে রাখা, যে সময় আমরা খাটতে পারবো না, এটুকু হলেই হয়। রাজা হবার দরকার নেই। অতিরিক্ত অর্থ আবার অতিরিক্ত সুখ নিয়ে এলে সেটা অসুখের কারণ হয়ে দাঁড়ায়, এটা আমার মনে হয়। এইবারে আসি লোকবল। লোকবলটাও কিন্তু খুব দরকার। আজকে যদি আমি দেখি আমার বাড়িতে কোনো কাজ হচ্ছে, সেটা পুজোই হোক অথবা আমার ভবিষ্যতে আমার মেয়ের বিয়েই হোক, যেহেতু আমার মেয়ে আছে আমি সেই হিসেবেই বলছি, সেখানে যদি আমি সপ্তাহে ইভেন্ট ম্যানেজমেন্টকে টাকা দিয়ে বলি তোমরা করিয়ে দাও, সেখানে কিন্তু সবই কৃত্রিমতা থাকবে। যদি আমার নিজের মানুষ 2-4টেও না থাকে, সেখানে সেই কাজটায় কোনো প্রাণ থাকে না। আজকে যেমন আমি পুজোটা করছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপিংয়ে, আগে অনেক বড় করে পুজো হতো, এখন লোকবলের অভাবে না আমি পুজোটা করতে পারি না। এবং লোককে আমাকে তার জন্য বলতে হবে যে দেখো আমার কাছে এসো, একটুখানি আমি হেল্প করো, তবে আমি পুজোটা করতে পারবো। কারণ পুজোটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে হয় না। এই কিছু কিছু জিনিস পালন করতে গেলে না লোকবলের খুব দরকার হয়, যেটা একান্ত নিজের মানুষ, নিজের খুব প্রিয় বন্ধু বান্ধবী এরাই করতে পারে, নিজের আত্মীয় করতে পারে। সেটা ভাড়া করা লোকজন দিয়ে হয় না। তাহলে আমার যদি প্রচুর অর্থ থাকে, আমি কি ভাড়া করা লোক দিয়ে পারবো আন্তরিকতাটা আনতে? আমি ভাড়া করা লোক দিয়ে হয়তো কোনো ব্রাহ্মণকে ধরে আমি ভোগটা করিয়ে দিতে পারবো, পুজোর জোগাড় করাতে পারবো, কিন্তু তাতে আমার মনে হয় কোনো প্রাণ থাকে না। এবার আপনি বলবেন যে তাতে কি আছে, আমরাও তো একা থাকি, আমরা তো তাই করবো। করলে সেটা করতেই পারেন, প্রত্যেকের নিজের নিজের ধারণা, প্রত্যেকে নিজের দিক থেকে ঠিক। কিন্তু আমি ছোটো থেকে এমনই লোকজন, বন্ধু বান্ধব, এর মধ্যে বড় হয়েছি না, আমি একা খুব একটা থাকতে পারি না। ওই জন্যই আমার ইন্ট্রোভার্ট মানুষ বা একাচোরা মানুষদের থেকে একটু আলাদা থাকতেই ভালো লাগে। কারণ একাচোরা মানুষরা শুধু নিজের স্বার্থটুকু খুব ভালো বোঝেন এবং ভাবেন লোকবলের কি দরকার, সব কিছুতেই তো এখন বাটন টিপলেই হয়ে যায়। শরীর খারাপ হবে, ওলা ক্যাব বুক করবো হয়ে যাবে, বা অন্য কিছু ক্যাব বুক করবো হয়ে যাবে, বাটন টিপবো রান্না চলে আসবে, সব চলে আসবে। কিন্তু আন্তরিকতা ভালোবাসাটা নিজের মানুষ ছাড়া হয় না, সেটা যেই হোক।
2জন 4জন নিজের মানুষ দরকার হয়, সেক্ষেত্রে লোকবলটা দরকার। আজকে আমি হসপিটালে যদি ভর্তি থাকি কোনো ব্যাপারে, সেখানে আমার প্রচুর টাকা, আমি টাকা দিয়ে দিলাম, কিন্তু টাকাটা দেবার জন্য আমি যখন হসপিটালের বেডে, তার জন্য একজন পাশের মানুষ দরকার। এবং শুধুমাত্র হয়তো স্ত্রী ভর্তি হচ্ছে, স্বামী আছে, স্বামী ভর্তি হলো, অ্যাডমিট হলো হসপিটালে, তার স্ত্রী আছে যে টাকাটা পেমেন্ট করছে। সে যখন অসুস্থ হয়ে 2-4 দিন হসপিটালে আছে, পাশের যারা কেবিনে থাকে বা কিছু দেখা যাচ্ছে ভিজিটিং আওয়ারে তাদের অনেক ভালোবাসার মানুষরা আসছেন, আন্তরিকতা ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু সেই মানুষটার কেউ নেই। পাশের মানুষটিকে দেখে যে মানুষটার কাছে কেউ আসছে না, তার কি একটু খারাপ লাগবে না? যদি মানুষ হয়ে থাকে তাহলে তো খারাপ লাগবেই, আর যদি জন্তু হয় তাহলে কোনো ফিলিংস থাকবে না। তো যাদের কোনো ফিলিংস নেই তাদের আমি মানুষের পর্যায়ে ফেলতে পারি না। মানুষ হলে প্রত্যেকেই স্নেহ চায়, ভালোবাসা চায়, কেয়ার চায়, এবং তার জন্য অর্থ দিয়ে সেটা পাওয়া যায় না। তার জন্যে কিছুটা লোকবলের দরকার, মানে কাছের মানুষের দরকার। লোকবল ইন দ্য সেন্স আমার মনে হয় কাছের মানুষ। আজকে আমি একটা বিয়েবাড়ির ইভেন্ট আমার বাড়িতে করলাম বা কোনো কাজ করলাম, সেটা আমি ইভেন্টকে দিয়ে দিলাম টাকা, কিন্তু আদর আপ্যায়ন আতিথেয়তাটা আমার মনে হয় যে আতিথেয়তার কাজ সেটা বাড়ির লোকজনই করতে পারে আন্তরিকতার সঙ্গে। ভাড়া করা লোকজনকে দিয়ে আন্তরিকতা আসে না। তার জন্য আমি বলবো নিজের মানুষদের সঙ্গে, সে যেই হোক, নিজের বন্ধু বান্ধব হোক, বান্ধবী হোক, আত্মীয় হোক, পরিজন হোক, যারা সত্যি স্বার্থ ছাড়া ভালোবাসে, একটু হলেও বাসে, তাদের সঙ্গে সদ্ভাব রাখুন। সদ্ভাব রাখলে কেউ ছোট হয়ে যায় না, কারোর ইগোতেও লাগে না। কারণ আমাদের বাচ্চারা না ধীরে ধীরে বড্ড নেগেটিভ হয়ে যাচ্ছে এই একা থেকে থেকে। এই একাকিত্বটা কাটানোর জন্য তাদেরকে বিভিন্ন মানুষের সঙ্গে মেশান, বিভিন্ন জায়গায় নিয়ে যান, তারাও শিখবে, তারাও খুব সোশ্যাল তৈরি হবে, তারা বুঝবে যে বড়দের সঙ্গে কিভাবে থাকতে হয়, জীবনে বাঁচতে গেলে প্রত্যেককে নিয়ে কিভাবে চলতে হয়, সামাজিকতা কিভাবে রক্ষা করতে হয়। একটা পড়াশোনা জানানো রোবট তৈরি করে তো আমাদের লাভ নেই। যদি আমরা বড়রা ঠিক থাকি, সামাজিকতা রাখি, কেয়ার, লাভ, স্নেহ, মায়া, এই ফিলিংসগুলো আমাদের থাকে, তবেই তো আমাদের বাচ্চাদের থাকবে। সবাই খুব ভালো থাকবেন। অর্থবল আর লোকবল এক্ষেত্রে দুটোই ব্যালেন্সে দরকার। অর্থ দরকার প্রয়োজন অনুযায়ী, আর লোকবল দরকার নিজেদের আন্তরিকতা, ভালোবাসা, কেয়ার এগুলো বজায় রাখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।